এরপরও মানুষ পায় না কেন? বিনা পোস্টারে বিনা ট্রেনের দাওয়াত দেয়, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ চরমরার ময়দানে পাঠায় দেয়। মায়ের মধ্যে সম্রাট, আমরা খুব ভালো সম্রাট। একটা মায়ের দুইটা সন্তান, বোন আগে হয়েছে, ভাই পাশে হয়েছে। বোনের বয়স ছিল 30 বছর, ভাইয়ের বয়স ছিল 34 বছর। ভাই কি বলছে, ভাই কি বলতেছে, আমার নবীকে কাঁদায় না। হাত জোর করে বলছি, মানুষকে আল্লাহ টঙ্কির ময়দানে পাঠায় দেয় কেন? আল্লাহ কবুল করতে হবে, কবুল হবে সুন্নতের আমলের বিনিময়, সুন্নতকে সবাই করার বিনিময়। ও ভাই যুবক, তোমরা দাড়িকে কামায় না কেন? বলছি জানো, যদি দাড়ি কামাও আমার নবীর সুন্নাত তোমরা পালন করো। উমার দরবার নিয়ে দৌড়াইছে নবীজির মাথা আনতে। তুমি কোথায় যাচ্ছ? চেষ্টা করো, গরমের পোশাকটাও করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, তুমি যে রাইখা দিছো কেন? ওই আল্লাহ তোমার নবীর মাথা আনতে যায়। আল্লাহ বলতেছে কি, তুমি কেন এর আগে তুমি মাথা আনতে যাচ্ছে? তুমি যাবার যাও। মুহাম্মদকে বলে, মুহাম্মদ মক্কায় দোয়া করে তুমি আল্লাহ উমরকে ইসলামের খাতেম বানায় দাও। নবী মুহাম্মদের গান বাদ দিয়ে বোনের গানের পিছনে দৌড়ায় যান। যাওয়ার বাদে বলে, বোন তুমি যে জায়গা খুলো, তুমি কেন আল্লাহর বান্দার কাছে যাও? তুমি আল্লাহকে সৃষ্টি করো, তুমি আল্লাহ সৃষ্টি করে নাই। এ মহান রব্বুল আলামিন তোমার দয়া রসুলা করিয়া তুমি আল্লাহ, তুমি উমরকে ইসলামের খাতেম বানায় দাও। ওই উমর জান্নাতের টিকিট পাওয়া যায়। ঈদের বাদে, কুরবানির ঈদের বাদে সবাই যায় শ্বশুর বাড়ি খাবার। ওই ঘরের তালা মারে কাঁদতেছিল আবু হুরায়রা, যায় বলছে, ওই উমর তুমি কাঁদতেছো কেন? ওই আমি রোজা রাখছি, কবুল হইল না কি জানো? এইটা চিন্তা, আমি করছি, এটা কবুল হইল না কি চিন্তা? আমি ঈদের নামাজ পড়ছি, এটা কবুল হইল না কি চিন্তা? আল্লাহ বলে, তোমার কাছে আর কোনো থাকবে না। এ মুহাম্মদ, তুমি উমরকে ইসলামের খাতেম বানায়া দাও। উমর জান্নাতের টিকিট
কিন্তু আমি তোমার মাথা দিব না। তুমি সব ভুল গালি মাফ করে দাও এ মহান রব্বুল আলামিন। উমর নবীজির মাথা হাঁটতে গেছে, যাই বলে কি ওই নবী তুমি আমার মাথা কাটে দাও, আমার সুস্থ নাই। পর্দার আড়ালে মা এবং বোনেরা সবাই শুরু বাড়ি ভাবলাম দাবাত দিয়ে আইসা বসে যান, বলো না ওয়াইট করবো শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমরকে বলছে, ওই ওমর তুমি কেন না মুহাম্মাদের মাথা আনতে গেছিলাম, ওই আমাদের বিরুদ্ধে কথা যাই কয় তার মাথা আনতে যাই, বলেন নাউযুবিল্লাহ। আমার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা আয়াতের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, যার ভিতরে তাকওয়া থাকবে তার দাম আল্লাহর আদালতে অনেক বেশি। মুসলমান আর গুনাহ, দুইটা মুসলমান আছে, একটা নামের মুসলমান আর একটা কামের মুসলমান। আমরা কি এর মুসলমান? আমরা নামের মুসলমান নাকি আমরা কামের মুসলমান? আমরা কামের মুসলমান। ওই বলে কাফেরদের মুহাম্মাদের দুশমন, আমি তোদের দুশমন। মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথা কবি, তোর মাথা আর থাকছে না, বলেন সুবহানাল্লাহ। মাথা আর থাকবে না, কঠিন ভাবে ধমক শুরু করে দিলে। ওই মুহাম্মদ বলেছিলেন, উমর তুমি থামো থামো, উমর তুমি থামো থামো, তবু আমার যদি মাথা কাটতে আসে আমি আছি, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ব্যতীত নাই। মুহাম্মদ কান্দে কান্দে তুমি বান্দাকে পাঠায়া দাও, তোমার সব বান্দা মুসলমানের বান্দা, আমরা কামের মুসলমানের বান্দা, বলেন সুবহানাল্লাহ। এইখানে বক্তব্য শেষ আমার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান দারাইন। আমার মুমিনুর ভাই কুরআন ও হাদিস থেকে অনেক অনেক কথা বললেন, মধু শুনে তিনার বক্তব্য শুনে আমি তিনাকে একটি পুরস্কার দিলাম।